ওই দেখো ওখানে বসে খাচ্ছে, ওইখানে বসে সব খেয়েছে। এখানে পড়ে একটা সব কটাই বড় বড় গুলোকে পেরে নিয়েছে, খেয়ে নিয়েছে। এইখানে যে বড়গুলো ছিল সেগুলো সব নিয়েছে মনে হয়। ওই দেখো ওখানে বসে আছে। এই দেখো এদিকে আবার একটা হনুমান এসছে, এদিকটা বসেছে। এই এই ধরো তো এই দিকটায় বড় বড় আছে দেখো। সাবধানে ওঠো, বৃষ্টি হয়েছে কিন্তু। এখানে রয়েছে তো। আরেকটা একদম ওই কোণে পড়ে আছে। গাছটায় যখন হয় এত আম হয়। ছিল এখনো রয়েছে, এই দুটো শুধু পরে ফেটে গেল। কি আম হয়েছে, আজকে ও বাড়িতে নিয়ে যাব। মা বলেছে গাছের আম দিয়ে আজকে চাটনি ডাল সব বানাবে। কখন ডেকেছি আমি? এখানে সব গুছানো হয়ে গেছে আমার। আর এই যে ও সকালে মিষ্টি এনে দিয়েছে, মাটনটা এনে দিয়েছে। বাবা তো এখানকার মাটন নিয়ে যেতে বলেছে, প্রচুর মাছ কিনেছে, তারপরেও মাটন নিয়ে যেতে বলেছে। আমার সঙ্গে তো কালকে ঝগড়াই হয়ে গেল বাবার। যা পারো করবে যাও, রান্না করার লোক নেই, শুধু জিনিসপত্র কিনেছে এক গাড়ি। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এখন চান টান করে পুজো করব। ঘরটা সব পরিষ্কার হলো এতক্ষণ ধরে, একদম সময় পাচ্ছি না, অনেক কাজ, কম সময়। এখানে লিওর ভাত, ডিম ভাত বসিয়ে দিয়েছি, আর চান করব, পুজো করব। যেহেতু আজকে সকালে অম্বুবাচী ছেড়েছে, সেই জন্য সমস্ত ঘরদোর পরিষ্কার করতে হলো। বিছানাপত্র যত বেডশিট রয়েছে চেঞ্জ করেছি, করে এই কাজের দিদিরা সব গেল। এবার আমি স্নান করতে যাব, পুজো করব, রেডি হবো, বেরোবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এই যে গাছের আম আর মাটনটা নিতে হবে।
সামনে গাড়ি আছে কেন ওকে সরিয়ে দিই। চলে এসেছি আমরা ধুলো করে। এই চালু বল এটা মাত্র এই ছোট মানে গাড়ি তাহলে ছোট লিওকে দেখে ওরা ওখানে আসছে আর যাচ্ছে। হ্যাঁ দাও না, কিচ্ছু বলবে না। তাই লিও, এই দেখো দাদা তোমাকে আদর করছে তো। হ্যাঁ 1.5 বছর। এই দেখো কত বন্ধু এসছে তোমার, দেখেছো? এই লেজ ম্যাচ তোর কি কুকুর ছিল? আমার বিড়াল ছিল। দেখেছো কত দাদারা তোমার দেখা করতে এসেছে। চলে এসেছি একদম বাপের বাড়ির কাছেই, আমাদের জুজারশা বাজারটা ঢুকেই এখানে একটা মসজিদ আছে। আজকে তো ফ্রাইডে, তো মন্টুদার আজান দেওয়ার সময় হয়ে গেছে। আর এখানে সামনেই ঢোকার মুখে একটা এই যে মসজিদ পড়েছে, তো এখানে নামাজ পড়ার টাইম হয়ে গেছে। সেই কারণে মন্টুদাকে বললাম তুমি যাও, আমরা 5-10 মিনিট দাঁড়াচ্ছি এখান থেকে বাপের বাড়ি, আর ওই মিনিট 7-8 মতো রাস্তা। আর তার মধ্যে লিওকে কত বন্ধু দাদারা সব দেখা করতে চলে এসেছে। দেখি এই দেখ, টাটা করে দাও। হয়ে গেছে, চলো মন্টুদা, হয়েছে চলো। গরমে আর পাচ্ছে না বাচ্চা দুটো। আবার বৃষ্টি, এরা কেন বৃষ্টি? এই যে ক্ষুধার্ত প্রাণীগুলো বসে পড়েছে। এই একটা, এই একটা ক্ষুধার্ত প্রাণী, আর এই একটা ক্ষুধার্ত প্রাণী। সবাই ক্ষুধার্তই আছে। আমরা শীত পাইনি তাই। বন্ধু গেঞ্জিটা দেখা এখন। তুই কি জিনিস, তুই কি চিনিস? দাঁড়াবে দাঁড়াবে, তুই কি চিনিস, আমি কি জিনিস। এটা আমাদের রান্না হয়েছে ভাত, কিছুই রান্না হয়নি আজকে আমাদের। ইলিশ মাছ ভাজা, এখানে আছে মাছের কালিয়া, মা মাছগুলোকে আলাদা করে দিয়েছে। এখানে ইলিশ মাছ ভাজা রয়েছে, আর এখানে আছে চিকেন। আর এই যে এই দেখো, আমি আগেও বলেছি আমরা যখন 3 বোন একসাথে যাই তখন এই ঘরটাতে আমরা 3 বোন জামাইরা বাচ্চা নিয়ে সবাই আমরা একসাথে এই ঘরটাতেই থাকি। আর এইমাত্র ও অফিস থেকে ফিরলো, বুবাই আর সন্তু তো সকালের দিকেই এসে গেছে একসাথে আমরা, আর ও এইমাত্র এলো। এই হলো আমার বাবা মার ভরা সংসার, চাঁদের হাট বসে গেছে, এরপরই তো আসল খেল শুরু। দুপুরবেলা সবাই মিলে ওপরের ঘরে বসে অনেক গল্প আড্ডা হলো, অনেক মজা হলো। এই যে কোনো ঘুম নেই চোখে, সোনামা। আর এই একটা সাধুচরণ কি সাধু সেট, অনেক গল্প হলো, কারোর ঘুম তো হলো না। এখন বাজে 6টা, সবাই নিচে চলে এসেছে,
চাটা খাওয়া হবে, তারপর সন্ধ্যে থেকে আবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, প্লাস গল্প আড্ডা তো চলবেই। আর আমাদের জামাই ষষ্ঠীটা হবে কালকে। কি রে, মোমো খেতে যাবে? এখানে কোথায় মোমো পাওয়া যায়? মামনি বানাচ্ছে চা। কোথায় যাচ্ছে? পাওয়া যায় না, দূরে ওর একটা দোকান আছে, তারপর দাদুকে নিয়ে যাবে দূরে। নিয়ে দাও আমাদের, যাবে নিয়ে যাবে, একদিনই তো এসছি বলো, কালকে বাড়ি আসতে বলে থেকে যাও। দাদের বাইকে করে যা দাদুর সঙ্গে হেঁটে আয়। এই শোনা হেঁটে চলে যাবো, হ্যাঁ, যা দাদুর সঙ্গে হেঁটে আয়। হেঁটে কি মন বাগান থেকে নিয়ে আসবি? হেঁটে ওখান দিয়ে দাদু হাঁটতে যায় রে, ওখান দিয়ে দেয়, ওখানেই মোমো পাওয়া যায়। পাওয়া যায় দাদু। না, হ্যাঁ কোন যাবে তুলে যাবে পা থেকে, তো দেখছো তো দেখো এবার নখ কাটা যা, সাবধানে। লিও, এই তো বাবা, বাবা এদিকে। সন্ধেবেলা মুনিয়া আর সোনামা বায়না করে গিয়েছিল মোমো আরও কিছু কিনতে। এই যে দুজনে মিলে একখানি জিনিস কিনে নিয়ে ফিরল। এখন এটা আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স হবে। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।